বম ভোলানাথ বম। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। ওই ইন্সপেক্টর রাকিব চৌধুরী আকবরের স্ত্রীকে কথা দিয়েছে আমার হাত থেকে তাকে রক্ষা করবে। আকবরের স্ত্রী হাসপাতালে তার ডেলিভারি হবে। ইন্সপেক্টর, ওই হাসপাতাল তোর থানা নয়। এই হাবিবুল্লাহ, যার নাম শুনলে গর্ভবতীর গর্ভপাত হয়, যার ছায়া পড়লে গাছপালা পুড়ে ছাড়খাড় হয়ে যায়, একবার তা প্রমাণ করে দিতে চাই। হ্যালো ইন্সপেক্টর, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার বোনের বাচ্চাটা এখন আমার হেফাজত। এখনো সময় আছে, বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে যাও, নইলে আমি তোর ভাইকে শেষ করে ফেলবো। শেষ তুমি করতে পারবে না ইন্সপেক্টর। তোমার স্বার্থেই আমার ভাইকে তুমি বাঁচিয়ে রাখবে, কারণ তুমি তোমার বোনকে কথা দিয়েছো তুমি তাকে নিরাপত্তা দেবে। তাই বলছি, তুমি যদি তোমার কথা রাখতে চাও তাহলে 6 ঘন্টার মধ্যে আমার ভাইকে নিয়ে কাটাবন পাহাড়ের নিচে চলে এসো। ওখানেই আমি তোমার বোনের ছেলেকে ফিরিয়ে দেব, আর তুমি ফিরিয়ে দেবে আমার ভাইকে। হাবিবুল্লাহ, বিনিময় করার অভ্যাস স্মার্ট না, পুলিশের নয়। ওয়ে, তুই কি করে ভাবতে পারলি তোর মতো ক্রিমিনালের প্রস্তাবে আমি রাজি হব? তোর ভাইয়ের বিনিময়ে আমি আমার বোনের বাচ্চাকে ফিরিয়ে আনবো? ও ভাই, ভাই কথা বলে না তো, আমার ভাই কথা বলে না তো, আমার ভাই কথা বলে না কেন? কথা বলে না কেন? ওরে কথা বলতে বল, কথা বলতে বল। এই, আমার ভাইরে কে খুন করছে? ইন্সপেক্টর রাকিব চৌধুরী। ইন্সপেক্টর রাকিব চৌধুরী কাজটা ভালো করে নাই, একদম ভালো করে নাই। করছে, করে নাই, করছে, কাজটা ভালো করে নাই। ভাই, ও ভাই, ভাই। ওরে আমার সোনা, ওরে আমার মানিক, ওরে আমার লটর পটর। তোরা আমি মারবো না, কাটবো না, কারণ রাকিব চৌধুরীর উপরে প্রতিশোধ নেবার জন্যে আমি যে হাতিয়ার ব্যবহার করব, তুই হবি সেই হাতিয়ারের একমাত্র বুলেট। ফক্স, আর এখানে থাকা উচিত হবে না, এক্ষুনি পুলিশ এসে যাবে। চলো। সামান্য একটা ছোকরির জন্য বাবার হুকুম অমান্য করলি? হ্যাঁ, আমাকে দিয়ে ওই নিরীহ গরিব মানুষগুলোর কাছ থেকে বকরা আদায় করা সম্ভব নয়। এই, বিন্দিয়াকে ধরে নিয়ে আয়। দাঁড়া। না বাবা, বিন্দিয়ার কোনো দোষ নেই, ও আমার ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে দিয়েছে। বিবেক? বাবা, বাবা, আমি তোমার সব হুকুম মাথা পেতে নেব, কিন্তু
কিন্তু ওই গরিব মানুষগুলোর কাছ থেকে বকরা আদায় করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। নবাব, নবাব! এই বয়সটাই বড় খারাপ। মেয়ে মানুষের চোখের ইশারায় ভুলিয়ে দেয় সবকিছু, ভুলিয়ে দেয় আপন জন, ভুলিয়ে দেয় বাবার হুকুম। কিন্তু নবাব এখনো জানে না আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। ভম ভোলানাথ ভম! আপনারা এখন যান, বাবা ধ্যানে মগ্ন, এখন কথা বলবেন না। যান যান। হ্যালো, সাধু বাবা স্পিকিং। ব্লু স্টার স্পিকিং। লোহানির মালের ট্রাক ভোর 6টায় উদয়গিরি থেকে রওনা হয়েছে। ট্রাক নং কত? চট্টগ্রাম 579। সময় মতো খবর দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। বস, আমি কখন কোথায় আপনার সাথে দেনা পাওনার হিসাব করব। গিভ অ্যান্ড টেক। ওভার। আমার সঙ্গে দেখা করবি? আরে বেটা, আমি বেঈমানকে ইমানদার মনে করি। এই, রাস্তা বন্ধ করে শুয়ে আছিস? কে তুই? এই, কথা কানে যায় না? সাব্বাস বাঘের! লোহানি নিজেকে লোহা মনে করেছিল, কিন্তু আজ থেকে লোহানি মনে করবে লোহা কাটা করাত তোমার হাতে। স্যার, বেফাদার বেঈমানদার কাজ করেছে। বস, আমার পাওনাটা দিলে খুশি হতাম। ভুলিনি, একদম ভুলিনি। এই হাবিবুল্লাহ কখনো বেঈমানদের সঙ্গে বেঈমানি করে না। বুঝগা? লোহানের পোষা কুত্তাকে কিনে নেবার মতো টাকা আমার আছে। লোহানের কুত্তা লোহানেকেই কামড়াবে। ক্যাডারে? ওরে বাপ! কি দেখছো? সালাম আলাইকুম হাবিব ভাই, আপনি এভাবে কচু বনের কালো চাঁদ। আরে আমি এভাবে কেন, সেটা যদি তুই বুঝবি তাহলে হাত দিয়ে হাতি ফেলতে পারত। তোকে চেয়ারম্যান হবার সৌভাগ্য আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর কোনো খবর নাই। আরে নদী পার হলে মাঝি কোন শালা, তাই না রে কাদেরা? খান সাহেব, আমি তো শুধু কাদিরা না, আমি তো বর্তমানে চেয়ারম্যান। এই হারামির বাচ্চা, ইমানদার হাবিবুল্লাহর সাথে বেঈমানি করতে তোর বুক একটু কাঁপলো না? ভাইয়া, কাদি তোমাকে ডাকে। মেহমানদের জন্য খানা পিনার ব্যবস্থা করছো নাকি? এই কে? আমার ছোট বোন। এই যা, ভেতরে যা যা। ইয়ে, আপনার টাকা আমি রেডি করে রেখেছি হাবিব ভাই। ইয়ে, এই নিন আপনার টাকা।
আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। টু বি বি জেন্টলম্যান হইতে হয়। আপনি একটা অমানুষের বাচ্চা, এমন একটা খান্দাই লোকের হলো ছিলেন নাই। মানে না, জীবনে একটা ভুড়ি ভুড়ি হলো। উনি হলেন গিয়া শাহজাদা নবাবজাদা খান মোহাম্মদ হাবিবুল্লাহ, আর আমি হলাম গিয়া ওনার হুকুমদার হারামজাদা ফুসকাতুল্লাহ। তাড়াতাড়ি ওনার একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার নাম অনেক শুনেছি। আমার একটা সালাম দিবেন না? থাক, আমার সালাম দেওয়ার কাম নাই। অনেক 50 টন রড, 500 বস্তা সিমেন্ট আর 2 লাখ টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমি এগুলো কোত্থেকে দেবো? আমার জি দূরছে আপনি কোন? আরে তুই দিবি কি বেটা? দেবে তো তোর বাপের ঠাকুর, ওই হারামজাদা লোহানি, যে ঠিকাদারের কাজ পেয়েছে। এই তুই শুনিসনি আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না? আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। হ্যাঁ, এই এলাকায় ইমারত তৈরি করার আগে আমার ভাগ না দিয়ে ঠিকাদারি করবে লোহানি? টুপি, হ্যাঁ? হুজুর আইয়া পড়ছে, ও যাও মাও। আবারও তুই বাবার পিঠে চাবুক মারছিস? আমার বুকে বড় জ্বালারে নবাব। না, আমার অসুখের একমাত্র কারণ তুই। আমি? হ্যাঁ তুই। তুই যদি তোর মায়ের হত্যার প্রতিশোধ নিস, তাহলে আমার বুকের জ্বালা কমে যাবে, শান্তিতে ঘুম আসবে। তা না হলে প্রতিদিন চাবুকের আঘাতে আঘাতে আমি জর্জরিত হব, রক্তাক্ত হব। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেবই নেব। বস একটু জোরে মারছি, মাফ করে দিয়েন। উঠেন, খুলে দিই। আমি প্রতিজ্ঞা করেছিলাম নবাবকে আমি পুলিশ অফিসার রাকিব চৌধুরীর মৃত্যুর বুলেট করে তৈরি করব, তাই করেছি। এবার শুধু অপেক্ষা করতে হবে। আকবর যেদিন জেল থেকে ছাড়া পাবে, সেদিন আকবরকে কেন্দ্র করে এমন অঘটন আমি ঘটাবো, যে ঘটনায় রাকিব চৌধুরী নিজের সন্তানের কাছে হবে শত্রু। একজন নেবে মায়ের খুনের বদলা, অন্যজন নেবে বাবার খুনের বদলা। একজন গুলি চালাবে বুকে, অন্যজন গুলি চালাবে পিঠে। আর আমি শুধু বিজয়ের আনন্দে হাসবো, প্রাণ খুলে হাসবো। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আরে হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। আকবর, হাবিবুল্লাহ তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি আকবর। আজ তোমার সাথে হিসেবের পাওনাটা মেটাতে এসেছি। হাবিবুল্লাহ, এতটা বছর পর আমি আমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যাচ্ছি, আমাকে যেতে দাও ভাই। হাবিবুল্লাহ নিষ্ঠুর হলেও অমানুষ নয়। আমি কথা দিচ্ছি, আমার নিশানা ফাঁকি দিতে পারলে তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারবে। না 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 না। চলো।
শাহানা! দীপু, দরজা খোলো! দরজা খোলো! শাহানা! না। তুমি আমার বস্তির ইজ্জত বাঁচিয়েছো, একই সঙ্গে তুমি তোমার মঞ্জিলে পৌঁছে গেছো। তার মানে যাও, নদীর গন্তব্য সাগরে, কিন্তু সেই নদী পথ ঘুরে মাঝে মাঝে অন্যদিকেও চলে যায়। তেমনি আমাদের নিশানাও এক, কিন্তু ভাগ্য এতদিন আমাদেরকে আলাদা করে রেখেছিল। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। অবশ্যই বুঝবে। তুমি তোমার বাবাকে খুন করতে দেখেছো, অথচ খুনিকে চিনতে পারোনি। কিন্তু আমি চোখের সামনে রাতের অন্ধকারে আমার স্ত্রীকে খুন করতে দেখেছি, খুনিকে চিনেছি। আরে খুনের নায়ক তোমার আর আমার শত্রু একই ব্যক্তি। কে সেই খুনি? কি নাম তার? নামটা শুনে চমকে উঠবে না তো? ভনিতা রেখে আসল কথা বলুন। তোমার বাবার হত্যাকারী আজকের স্বনাম ধন্য পুলিশ সুপার রাকিব চৌধুরী। রাকিব চৌধুরী? হ্যাঁ, তোমার মামা ওই রাকিব চৌধুরী একদিন মিথ্যে আসামি সাজিয়ে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছিল তোমার বাবাকে। এত বড় ঘটনা অথচ মা আমাকে বলেনি? বলার উপায় ছিল না, কারণ এক, তোমার মা তার ভাইকে তোমার চোখে শত্রু বানাতে চায়নি। দুই, তোমার বাবাকেও ছোট করতে চায়নি বলেই সত্যকে গোপন রেখেছিল। আমার ভাবতেও অবাক লাগে, আইনের লোক হয়ে আইনের পোশাক পরে কিভাবে আইনকে লঙ্ঘন করেছে তোমার মামা। তার এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। সাব্বাস। এই পিস্তলটা ধরো, এর ভেতরে আছে 6টি গুলি। এই 6টি গুলি তুমি প্রয়োজন হলে ব্যবহার করবে, প্রতিশোধ নেবে তোমার বাবার হত্যাকারীর উপর। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আরে হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। বাস, কেমন অ্যাক্টিং করলাম? সাব্বাস, খাঁটি পুলিশের বাচ্চা। তোর অ্যাক্টিং দেখে মনে হলো তোর বাপ দাদা পুলিশের চাকরি করত। যা, আজ তোর জন্য সব ফ্রি। যা। পটাশ। নীলা, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এবার আমিও তোমাকে খুশি করব। কি বললি? রাকিব চৌধুরী বেঁচে গেছে? যে ডাক্তার ওকে বাঁচিয়েছে ওর বংশ নির্বংশ করে দে। আমার সারা রাতের আনন্দ উৎসব মাটি করে দিল। আমি রাকিব চৌধুরীর মৃত্যু সংবাদ চাই, মৃত্যু সংবাদ। মা, কোথাকার কোন মায়ের দোয়া কুড়িয়ে নেবার জন্য তুই ভালো হতে চাস? আর আমি যে তোকে এতটা বছর ধরে বাবার স্নেহ, মায়ের আদর দিয়ে বড় করলাম, মানুষ করলাম, তার কি কোনোই দাম নেই? তুমি আমাকে বড় করেছো সত্যি, কিন্তু মানুষ করনি। কি বললি? ঠিকই বলেছি। মানুষ করলে আমি আজ গুন্ডা, বদমাইশ, মাস্তান, রংবাজ হতাম না। হ্যাঁ, এতটা বছরে আমি তোমার কাছে যা পাইনি, মাত্র দুদিনে ওই মায়ের কাছে অনেক অনেক বেশি কিছু পেয়েছি। তাই আমি ভালো হয়ে ওই মমতাময়ী মায়ের মমতার মূল্য দিতে চাই। বাবা, সবাই সবাই আমার সাথে প্রতারণা করলো। যে দীপুকে আমি এত বিশ্বাস করলাম, সেই দীপু আমার 2 কোটি টাকার মাল নিয়ে পালিয়ে গেল। তোকে দিয়ে দীপুর প্রতারণার শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তা যখন পারবো না, তখন বেঁচে থাকবো কোন আশায়? রাকিব চৌধুরী আর লোহানের উপহাসের পাত্র হয়ে বেঁচে থাকার চাইতে মৃত্যু আমার জন্য অনেক ভালো, অনেক ভালো। বাবা, বেশ, আমি কথা দিচ্ছি, ওই মায়ের স্নেহ, ভালোবাসা আর আমাকে দুর্বল করতে পারবে না। বাবা, হ্যাঁ বাবা, জীবনে মায়ের আদর পাইনি, তোমার স্নেহে আমি মানুষ হয়েছি। তোমার স্নেহ থেকে আমি বঞ্চিত হতে চাই না।
বলো বাবা, নবাবকে কি করতে হবে? ওর মাকে খুন করে দীপুর বেঈমানের শাস্তি দিতে হবে। তাই হবে। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছড়ে। খোকা, তুই এসেছিস? আয়, আমার কাছে আয়। তুমি আমাকে মা বলে ডেকে আমার কোলে আশ্রয় নিয়েছিলে, তাই মায়ের দাবিতে তোমাকে একটা কথা বলবো। যদি পারো, অপরাধের পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মা ডাকের মর্যাদা দিও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস, শুধু এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে স্বীকার কর, ব্যাস। যে মা আমার জীবন বাঁচিয়েছিল, সেই মায়ের বুকে ছুরি না চালানোর জন্য যদি আমার ব্যর্থতা স্বীকার করতে হয়, আমি করব। যে মা তার মমতার বাঁধনে আমাকে জড়িয়ে নিয়েছিল, সেই মায়ের রক্তে নিজের হাত রক্তাক্ত না করার জন্য যদি আমাকে ভীরু কাপুরুষ ভাবতে পারো, আমিও স্বীকার করব আমি কাপুরুষ, ভীরু। কিন্তু কিন্তু বিশ্বাস করো বাবা, দীপুর প্রতারণা শাস্তি দিতে গিয়ে তার মাকে আমি কেন খুন করতে পারিনি জানো? ওই মুখে আমার এত বছরের স্বপ্ন দেখা মাকে দেখলাম, শুনলাম মা যেন আমাকে বলছে বিপদ থেকে সরে কি সৎ পথে এগোতে। বাবা, ছি 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 ছি। একদিন আমি তোকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে জানতাম, কিন্তু আজ দেখছি তুই আসলে একটা ভীতু বেড়াল। তোকে ভেবেছিলাম মহাপুরুষ, মহাপুরুষ নামে তুই একটা কলঙ্ক। আসলে তুই একটা কাপুরুষ। ঠিক আছে, তুই যদি না পারিস, আমি নিজেই ওই মহিলাকে খুন করব। দীপুর প্রতারণার প্রতিশোধ আমি নিজের হাতেই নেব। বাবা, দীপু তোমার সাথে বেইমানি করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, দীপু তোমার মাল নিজে এসে ফিরিয়ে দিয়ে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই আমি করব। শুধু একটাই অনুরোধ, দীপুর মাকে হত্যা করতে আমাকে বলো না। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে।